হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। আজ আপনাদেরকে দেখাবো 5 মিনিটে, মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন চিংড়ি ভুনা। এর জন্য প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে 2 টেবিল চামচের একটু বেশি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ কুচি, এবং পেঁয়াজটাকে হালকা ভেজে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। আর আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব কম তেলে রান্না করি, তাই আমি কষিয়ে ভালো করে রান্না করি। আমি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়ি, হাফ চা চামচ ধনে গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো আপনারা যারা এ পর্যন্ত দেখেছেন, যদি লাইক বাটন প্রেস না করেন, প্লিজ অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, এবং আপনাদের একটি কমেন্টস আমার জন্য অনেক ইম্পর্টেন্স। কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করলে আমি মোটিভেটেড হই এবং আমার আরেকটা কিছু করতে ইচ্ছা করে। এই রান্নাগুলো খুবই সহজ, আপনারা সবাই সচরাচর করে থাকেন। তারপরেও সহজ রান্নাগুলি অনেক সময় নতুনদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে, তাই আবার দেখানো। এখানে আমি একটা টমেটোকে স্লাইস করে দিয়ে দিয়েছি, এবং কয়েকটা কাঁচামরিচ পুরো না কেটে সামান্য একটু মুখ কেটে দিয়ে দিয়েছি, যেন ফ্লেভারটা বের হয়। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো খেতে পারেন। আমি ঝালটা একটু কম খাই, তাই আমি আমার মতো করে করছি। এরপরে আবার একটু পানি দিয়ে আমি মশলা কষানো হয়ে গেছে পরে আবার একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, তাকে আমি হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে রেখেছিলাম। এখন এই কষানো ঝোলটার মধ্যে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা সবসময় জানেন আমি কিন্তু কমেন্টস অনুযায়ী সবার কাছে যাই এবং সবার ওয়াচিং ফুল টাইমস করি। প্লিজ আশা করি আপনারাও আমার সাথে তেমনই করবেন। আপনারা কেউ আমার সাথে এমন করবেন না, টেনে দেখবেন না বা ভিডিও স্কিপ করে না দেখে কমেন্টস করবেন না। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি সবার সাথে লয়াল থাকি। আমি আশা করব আপনারাও আমার সাথে সেরকম করবেন, কারণ সবাই আমরা এই প্ল্যাটফর্মে এসেছি সুন্দরভাবে কাজ করতে, এবং সবাই সবার প্রয়োজনে আমরা একজন আরেকজনের পাশাপাশি থাকলে, আমরা অনেস্টির সাথে কাজ করলে একদিন সত্যিই সবাই এগিয়ে যেতে পারবো। এই যে দেখুন, আমার চিংড়ি মাছটা হয়ে গেছে খুবই অল্প সময়, 5 মিনিটেরও অনেক কম সময় লেগেছে। ঝটপট বানিয়ে ফেলুন। জাস্ট এখন পরিবেশনের পালা। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, এবং একটু বেশি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।